আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, একটি উড়ো, উড়ো খবর চতুর্দিকে প্রচারিত হচ্ছে। যদিও কমপ্লিটলি একটি ফলস নিউজ, টু বি অনেস্ট। নিউজটি হচ্ছে বাংলাদেশের জরুরি অবস্থা। এটা একেবারেই অমূলক। অমূলক বলছি এই কারণে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বিরাজমান আছে, এখানে জরুরি অবস্থা জারি করার কোনো প্রয়োজনীয়তা বা সুযোগ রয়েছে বলে আমি মনে করি না। এই কারণে যে আর্মি অলরেডি ইন রোড, army not in barrack. They are already helping the local administration. সেখানে আর জরুরি অবস্থা কি? তাদের কাছে অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সাপোর্টে। এই যে সকল রিউমার আর্মি সম্পর্কে বা জরুরি অবস্থা, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস, এইসব সব কিছুর মূলে একটাই, দেশকে কতটা অস্থিতিশীল করা যায়। কেউ করছেন জেনে শুনে প্ল্যান করে, আবার কেউ করছেন অন্যের দাবি আদায় করছেন বা অন্যের কি বলবো আশা পূরণ করার চেষ্টা করছেন। এক কথায়, বাংলাদেশে ইমার্জেন্সি oncoming or emergency could be happen is completely absurd, জঘন্য, বকওয়াস, ফালতু, আর কি বলবো। দ্যাটস ইট। আপনারা একটা জিনিস খুব সহজে চিন্তা করেন, আমাদের দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক অস্থিরতা, এগুলি যদি ঘটে বা সংঘটিত হয়, তাহলে কারা লাভবান হবে? নিশ্চয়ই যারা আমাদের দেশের ভালো চায় না, আমাদের জনগণের ভালো চায় না, আমাদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য যারা শুভাকাঙ্ক্ষী নয়, আমাদের পার্শ্ববর্তী যে দেশ আমাদের ভালো শুভাকাঙ্ক্ষী না, আমাদের বন্ধু না, বা বন্ধু নামে দুশ্মন, যে আমাদের ধ্বংস চায়, আমাদের দেশের ধ্বংস চায়, তাদের সুবিধা হয় যদি বাংলাদেশ একটি অরাজকতা বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে আগায়। তাহলে আমাদের দেশের জনগণ বা আপনার আমার দায়িত্বটা কি? আপনার আমার দায়িত্বটা হচ্ছে, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থনে থাকব। কারণ বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে এই মুহূর্তে একমাত্র একটি প্রতিষ্ঠান যেটা মেরুদণ্ড সোজা করে আমাদের দেশের সমর্থনে দাঁড়িয়ে আছে, আমাদের এই সরকারের বা এই দেশের সমর্থনে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। অন্য সবার তুলনায় অনেক বেশি ক্লিন ইমেজ নিয়ে। একজন দুইজনের কথা টেনে আপনারা পুরা একটা ইনস্টিটিউশনকে বদনাম বা কলঙ্কিত করতে পারেন না, বা আমরা পারি না। সেহেতু আমাদের উচিত তাদেরকে সমর্থন করা সর্বাঙ্গীনভাবে, এবং আমাদের বর্তমান ডক্টর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাকে সমর্থন করা সর্বাত্মকভাবে। তাতেই যারা এতে লাভবান হওয়ার কথা ছিল বিশৃঙ্খল পরিস্থিতি থেকে, তারা চুপ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আমার এই কথাটা বুঝবেন এবং কোনোভাবেই কোনো রিউমারে কান দিবেন না। যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো মেসেজ ফরওয়ার্ড করার আগে একবার চিন্তা করে নেবেন, সেটা কি আপনার স্বার্থে নাকি দেশের স্বার্থে, নাকি দেশের বিপক্ষে যাচ্ছে, আপনার বিপক্ষে যাচ্ছে। এই কথাটা চিন্তা করে মেসেজ ফরওয়ার্ড করবেন, এবং আপনি আপনার বন্ধুবান্ধব, আপনার পরিবারকে বোঝাতে চেষ্টা করবেন যে আমাদের দেশে পরিস্থিতিটাকে শান্ত রাখার জন্য আমাদের শান্ত হওয়া অনেক জরুরি। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।